আসসালামু আলাইকুম। আমরা যারা গরিব আছি, আমরা যারা মধ্যবিত্ত আছি, আপনাদের পক্ষ হয়ে আজকে আমি কিছু কথা বলবো। আপনারা একটু কন্টিনিউ করেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, 20 কোটির মধ্যে 5 কোটি মনে করেন ধনী বড় লোক, আর 10 কোটি মধ্যবিত্ত, 5 কোটি একবারে গরিব। কিন্তু 5 কোটির কাছে আমরা 15 কোটি জিম্মি। কিভাবে জিম্মি? চলেন গুরুত্বপূর্ণ আলোচনা করি। আপনি যদি ব্যাংকের কাছে যান, যারা আমরা 5 কোটি গরিব আছি, 10 কোটি মধ্যবিত্ত আছি, আমরা যদি ব্যাংকের কাছে যাই 1 লাখ টাকা লোনের জন্য বা ঋণের জন্য, ব্যাংক আপনাকে দিবে না। বিভিন্ন অজুহাত দিবে, যে অজুহাতের শেষ নাই। আর যারা 5 কোটি কোটিপতি আছেন, তারা যদি ব্যাংকের কাছে আজকের দিনের জন্য 5 কোটি টাকা ঋণ লাগবে, ব্যাংক তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। দেখেন, আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা যারা গরিব আছি, আমাদেরকে কিভাবে আলাদা করে রাখছে। বাংলাদেশে সকলেই বলে, মুখ দিয়া বলে যে সকলের সমান অধিকার নিশ্চিত করবে। কিভাবে সমান অধিকার হলো রে ভাই? আমি একটা চাকরি করি, ড্রাইভিং চাকরি করি, আমি 25,000 টাকা স্যালারি পাই। সোনালী ব্যাংক সরকারি চাকরিজীবীদেরকে 10 লাখ টাকা ঋণ দেয়, বা যারা কোটিপতি আছে তাদেরকে 10 লাখ টাকা ঋণ দিলে 5 বছরের জন্য 19,600 টাকা চলে। তাহলে আমি 25,000 টাকা স্যালারি পাই। আমি যদি 5 বছরের জন্য একটা ঋণ নিই, তাহলে আমি 20,000 টাকা চালাইতে পারবো না। আমি 10 লাখ টাকা ঋণ নিয়ে আমি একটা গাড়ি কিনে নিজের গাড়ি নিজে চালাবো, তাহলে আমি ঋণ দিতে পারবো না, শোধ করতে পারবো না প্রতি মাসে। আমাদেরকে ঋণ দিলে আমরা বড় লোকের গাড়ি কেন চালাবো? তাই আমাদেরকে দিচ্ছে না। অতএব 5 কোটি মানুষ আমাদের 15 কোটির পেয়ে তাদের হক বসায় রাখছে। আমরা যারা গরিব আছি, আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের হক কারো কাছে নাই। এটাই বাস্তব।